বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে থাকা দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এ উঠে এসেছে বাংলাদেশের নাম। গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিসের বার্ষিক প্রতিবেদন বলছে, গত বছর দেশে 1.5 কোটিরও বেশি মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। যদিও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কৃষি উৎপাদন বৃদ্ধি আর উপকরণ সরবরাহ নিশ্চিত না করলে ভবিষ্যতে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। সোনার বাংলা আর ফসলের মাঠ, দৃশ্যপট যতটা স্নিগ্ধ, পর্দার ওপারের বাস্তবতা ততটাই রূঢ়। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস বলছে, 2025 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের প্রায় 1,60,00,000 মানুষ তীব্র খাদ্যহীনতায় দিন কাটিয়েছে, যা দেশের মোট জনসংখ্যার 17%। প্রতিবেদনে দেখা যায়, 2024 সালের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাদেশ এখনও মাঝারি মানের পুষ্টি সংকটে থাকা দেশ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সার আমদানির অনিশ্চয়তা এই সংকটকে আরও উস্কে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদনে জোর দেওয়ার কোনো বিকল্প নেই। কৃষকের জন্য সেচের, বিদ্যুৎ, সার এবং উন্নত বীজের সরবরাহ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হুসাইন জানান, কৃষক যদি পণ্যের ন্যায্য দাম না পায়, তবে তারা উৎপাদনে আগ্রহ হারাবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। এখনই সরকার বড় পদক্ষেপ না নিলে সামনে দরিদ্র মানুষের সংখ্যা আরও বাড়বে। জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ভাবাপন্ন আবহাওয়া এবং আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ার ফলে 2026 সালেও খাদ্য পরিস্থিতি খুব একটা সহজ হবে না। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য আর্থিক প্রণোদনা ও জলবায়ু সহনশীল ফসলের আবাদ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে আন্তর্জাতিক এই প্রতিবেদনে। খাদ্য উৎপাদন শুধু মাঠের ফসল নয়, বরং এটি এখন জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। বৈশ্বিক অস্থিরতার এই সময়ে আগাম প্রস্তুতি আর সারের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে না পারলে আগামীর দিনগুলোতে সাধারণ মানুষের থালায় ভাতের সংস্থান করা আরও কঠিন হয়ে পড়বে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।